সংবাদপত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আবু আলম শহীদ খান আমাদের আজকের অতিথি। স্বাগত আবু আলম। ধন্যবাদ। শিরোনামে হচ্ছে, দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে, বীরের রক্তস্রোত মায়ের অস্ত্র দ্বারা যেন ভিজা না যায় খালেদা জিয়া। আর জুলাই ঘোষণাপত্র আদায়ে অনড় এনসিপি। মানবজমিন, ফ্যাসিবাদের পতনের সুযোগ সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশ গড়ার। খালেদা জিয়া। পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে প্রশ্ন তারেক রহমানের। আমার দেশ বিপ্লবের জুলাই স্মরণে একাত্ম জাতি। কোটা বাতিল দাবিতে সারা দেশে অবরোধ, ফিরে দেখা। আমাদের সময় ডক্টর ইউনূসের বার্তায় কেটে গেছে নির্বাচনী সংশয়। সরাসরি ভোটের ন্যায়ভিত্তিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়। কালবেলা নিজেকে নিরাপত্তাহীনভাবে নর্তেক মানুষ। পিআর পদ্ধতি কতটা উপযোগী তা ভেবে দেখতে হবে। তারেক রহমান। দেশ রূপান্তর জাগ্রত, জুলাইয়ে ফের ঐক্য, ফুল গিয়ারে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সিইসি। সময়ের আলো ঐক্যের ভিত গড়ার প্রত্যয়, চাপে পড়বে মধ্যবিত্ত। খবরের কাগজ, নির্বাচন নিয়ে সংশয় কাটছে, স্বৈরাচার যেন মাথাচাড়া দিতে না পারে। আলোকিত বাংলাদেশ, ঐক্য বজায় রাখার ডাক খালেদা জিয়ার। সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সেদিন সড়কে নামেন শিক্ষার্থীরা। করতোয়া স্বৈরাচার যেন আর মাথাছাড়া না দেয়, ঐক্য বজায় রাখার আহ্বান। আপনি জানেন যে আজকের কাগজগুলোর শিরোনামের মধ্যে আছে ওই 1 জুলাই যেভাবে 2024-এ কোনো অভ্যুত্থানের শুরুটা যেভাবে হয়েছিল, সেইভাবে কী কেটেছিল। তো সেটা নিয়ে অনেক সভা সমাবেশ, আলোচনা এর মধ্যে দিয়ে দিনটা কেটেছে। অনেকে স্মৃতিচারণ করেছেন এবং নানা কর্মসূচি ছিল। আপনি কীভাবে দেখছেন? এটা তো খুব স্বাভাবিক যে আপনার একটা গণ অভ্যুত্থান বা ছাত্র গণ অভ্যুত্থানের পরে সেই দিনগুলোর স্মৃতিচারণ হবে। কেন 1 জুলাই থেকে তো এক দফা দাবি নিয়ে শুরু হয়ে গেছিলো এবং সেই রক্তচক্ষু বলেন আর কর্তৃত্ববাদী শাসন বলেন বা পুলিশের যে তৎপরতা, তার মধ্য দিয়ে জনগণ আন্দোলনে নেমে পড়েছিল এবং রাজপথ প্রায় দখল করে ফেলেছিল। সুতরাং সেই দিনটা তারা উদযাপন করবেন বা সেই দিনটাকে স্মরণ করবেন এবং স্মরণ করে ভবিষ্যৎ বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন কীভাবে নিশ্চিত করবেন এগুলো তারা আলোচনা করবেন। এটা খুব স্বাভাবিক এবং এই আলোচনাগুলো আজকে সারাদিন হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল করেছেন, এনসিপি করেছে এবং এটা পদযাত্রাও হয়েছে। আর আবু সাইদের মাজারে বা সমাধিস্থলে গিয়েছিলেন লোকজন এবং সেখানেও তারা কিছু তাদের প্রতিজ্ঞার কথা উচ্চারণ করেছেন। শহীদ মিনারে যারা গিয়েছিলেন তারা জাতীয় সঙ্গীত গিয়েছেন সমাবেত কণ্ঠে। সব মিলিয়ে আজকের দিনটা বেশ অনেক কর্মসূচির মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে এবং শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে। তো এই দিনটাকে স্মরণ রেখে সামনে কিভাবে এগোনো যায় সেটা নিয়ে নিশ্চয়ই রাজনৈতিক যারা করেন, যারা মাঠে আছেন, তারা আলোচনা করবেন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবেন, সেটা আমরা আশা করতে পারি। বিএনপির সমাবেশে খালেদা জিয়া বলছেন যে কোনো মূল্যে ঐক্য বজায় রাখতে হবে। হ্যাঁ, ঐক্য বজায় রাখা মানে এটা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, মানে কর্তৃত্ববাদ বিরোধী ঐক্য বা স্বৈরাচার বিরোধী ঐক্য, সেটা বজায় রাখার কথা উনি বলেছেন। যে কোনো মূল্যে বজায় রাখতে হবে, এটা তো একজন দেশনেত্রী হিসেবে উনি এই আহ্বানটা জানাতে পারেন। এবং আমাদের তো কতগুলো কমন মিনিমাম পয়েন্টে ঐক্যবদ্ধ থাকতে হবে যে ভবিষ্যতে আমাদের নির্বাচনটা কিভাবে হবে, সেই নির্বাচনের পরে যে দল বা যে রাজনৈতিক গোষ্ঠী জনগণের ভোটে দায়িত্ব পাবেন তারা কিভাবে দেশটা পরিচালনা করবেন এবং সেখানে কি কি সংস্কার নিয়ে আমরা ঐকমত্যে পৌঁছতে পারি এবং সেই সংস্কারগুলো আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব, এইসব বিষয়ে তো জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা এই আহ্বান একজন দেশনেত্রী হিসেবে উনি যে দিয়েছেন সেটা তো ভালো আহ্বান এবং সেটার প্রতি সকলের মনোযোগ নিশ্চয়ই আকর্ষিত হবে এবং সকলে সেইভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পৌঁছতে পারবেন। ইত্তেফাকে দেখছিলাম জুলাই ঘোষণাপত্র আদায়ে অনড় এনসিপি। না, জুলাই ঘোষণাপত্র নিয়ে বেশ কিছু মানে
কথাবার্তা হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে এবং পক্ষ বিপক্ষ তৈরি হয়ে গেছে যে জুলাই ঘোষণাপত্রটা কিভাবে হবে। এবং একসময় এনসিপি মনে করছিল যে তারা তাদের নিজেদের মতো করে ঘোষণা করবে এবং তারা সেটা একবার চেষ্টাও করেছিল, তারিখ দিয়ে দিয়েছিল। তখন সরকারের পক্ষ থেকে সেরকম সাড়া না পেয়ে তারা সেখান থেকে সরে আসে এবং পরবর্তীতে সরকারও বলেন যে জুলাইয়ের মধ্যে 30শে জুনের মধ্যে একটা ঘোষণা তারা তৈরি করবেন এবং সেই ঘোষণার জন্য তারা আলাপ আলোচনা শুরু করেন। তো সেটা জুলাই ঘোষণার আলোচনা আর সংস্কারের আলোচনা এটা কিন্তু একই আলোচনা। আমার কাছে যেটা মনে হচ্ছে যে জুলাই ঘোষণার পত্র তৈরি করার জন্য কোনো আলোচনা হচ্ছে না এই মুহূর্তে। আলোচনা হচ্ছে সংস্কার, কী কী সংস্কার হবে এবং সেই সব সংস্কারের ভিত্তিতে একটা ঘোষণা হবে। সেটাকে জুলাই ঘোষণা বলা হবে কিনা আমি এখনো নিশ্চিত না, বাট আমার কাছে মনে হচ্ছে যে এনসিপি যেটা বলছে এটার সাথে এটার সম্পর্ক কম। তারা তো সংবিধান প্রশ্নের সিদ্ধান্ত সুতরাং সেই জুলাই ঘোষণা তো আর সরকারের পক্ষে দেওয়া সম্ভব হয় না, কেন ডক্টর ইউনূসের সরকারের পক্ষ থেকে এমনকি প্রধান উপদেষ্টা নিজেও বলেছিলেন যে সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটা ঘোষণা তৈরি করা হবে। এখন আমি যেটা দেখছি যে আলাপ আলোচনার ভিত্তিতে যদি সংস্কারের বিষয়, যেসব বিষয়ে একমত হবে, ঐকমত্য হবে, সেই সব বিষয় নিয়ে একটা ঘোষণাপত্র হতে পারে এবং সেটাকে জুলাই ঘোষণা আপনি বলতে পারেন। সেই ঘোষণায় নিশ্চয়ই এই যে আজকের যে আন্দোলন, যে গত বছরের জুলাইতে যে আন্দোলন হয়েছে এবং যেভাবে আমাদের নাগরিকরা, আমাদের ছাত্ররা, আমাদের সাধারণ মানুষেরা রক্ত দিয়েছেন স্বৈরাচার পতনের জন্য, সেইটার একটা তো অবশ্যই ঘোষণা থাকতে হবে যে ওটার যে একটা স্বীকৃতি, সেই স্বীকৃতি তো আছেই। সেই স্বীকৃতি আছে বলেই তো এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে। সেই স্বীকৃতি আছে বলেই তো আজকে সারাদিন এই বিষয়ে কর্মসূচি পালিত হচ্ছে এবং আগামী কয়েকদিন এই কর্মসূচি পালন হবে। সেই স্বীকৃতি তারা পেতে চান যারা জুলাই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের যে নতুন রাজনৈতিক দল এনসিপি, সেই স্বীকৃতি তো তারা পেতে চান এবং সেই স্বীকৃতিটা নিশ্চয়ই আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেই স্বীকৃতির ঘোষণাটা করতে আমি কোনো অসুবিধা দেখি না।